আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের যে গাছটিতে নিয়ে আসলাম, ইতিপূর্বে আপনাদের এই বছরে আমরা এই গাছের কোনো খেজুর আপনাদেরকে দেখাইতে পারি নাই, কারণ গাছটি অনেক উচ্চতা, এখানে আসলে ওঠাটাই মুশকিল, যার কারণে আপনাদেরকে আসলে এইভাবে আমরা খেজুর আপনাকে দেখাইতে পারি নাই। অলরেডি রং চলে আসতেছে, দেখেন খেজুরের কি সাইজ হয়েছে, সেই সাথে কি পরিমাণ খেজুর আছে। আর চারিদিকে বাদাগুলো যদি আপনাকে দেখায়, তো দেখুন ওই পাশে একটি ছোটো বাদা আছে, এইদিকে যদি নেই, এই দেখেন আরেকটি বাদা রয়েছে, আর এইদিকে যদি নেই দেখেন, এখন তো বুঝতে পারছেন চারিদিকে কতগুলা বাদা রয়েছে। আমার এই মুহূর্তে আসলে ভিডিও করাও কষ্ট হচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আলু কমে যাচ্ছে, তার মধ্যে আমি এই শ্যুটটা করতেছি। আপনারা দেখেন যে এই চারিদিকে কী পরিমাণ খেজুর রয়েছে। এই জাতটি আপনারা জানেন যে আমাদের বাগানে একটি জাত মানে 12 মাসই আছে, বছরে 2বার খেজুর হয়। এই এখন যে খেজুরটা দেখতেছেন রং আসতেছে, এটা যখন পেকে যাবে আর তার সাথে সাথেই আবার নতুন করে বাদা বের হবে। এই যে পরিমাণ দেখতেছেন আবার ওই অফ সিজনে ঠিক ওই পরিমাণে কিন্তু আসবে। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এই সিজনে প্রথম আমি অনেক কষ্ট করে গাছে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা আমি করতেছি। আপনারা ভিডিওটা কতটুকু কোয়ালিটি করতে পারবো জানি না, আপনাদেরকে একটু শুধু দেখানোর চেষ্টা করতেছি। অনেকেই ভাবতেছেন অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না, আসলে একটু চারা ডেলিভারির কাজে আমরা খুব ব্যস্ত। এই মুহূর্তে আমাদের সাকারের গাছগুলা শেষ পর্যায়ে আছে, আমরা সেগুলো এখন ডেলিভারি করে দিচ্ছি। নতুন আবার আপনাদের জন্য 3000 পিস নিয়ে আসতেছি। আর কিছুদিনের মধ্যে বাগানে খেজুর পাকাও শুরু হবে। এবছর পাকার মুহূর্তে প্রচুর বৃষ্টি হবে, যার কারণে আসলে কতটুকু পাকা খেজুরের অবস্থা ভালো দেখানো যাবে আল্লাহ তাআলা ভালো জানে। কারণ আমাদের এখানে সবাই জানেন যে কাঁচা খেজুরটা চাষ করার জন্য সবচেয়ে উপযোগী এবং ভালো। আমি আপনাদেরকে শুধু আজকে এই গাছটি নিয়েই কথা বলবো, কারণ দেখেন আমার এখানে থাকাও কষ্ট হচ্ছে, কারণ মুড়ি উপরে উঠে আসছি শুধু আপনাদেরকে একটু দেখানোর জন্য যে আসলে চারিদিকে গাছটিতে কী পরিমাণ খেজুর রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে খেজুর গাছ রোপণ করতে চাচ্ছেন সারা দেশে, আপনারা সেই গাছগুলো রোপণ করে ফেলবেন। আর এখন কিন্তু রোপণ করলে গাছের কিছু প্রক্রিয়া মেনে আপনাদেরকে রোপণ করতে হবে। সেটা যদি না করতে পারেন তাহলে কিন্তু গাছ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এখন কিন্তু প্রচুর বৃষ্টি হবে, যার কারণে সতর্ক সহিত গাছগুলো রোপণ করতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা সারা দেশে সঠিক জাতগুলা ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশ আবহাওয়াতে যে খেজুরটা চাষ করার জন্য উপযোগী সেই জাতটি আপনাদের মাঝে ছড়ানোর জন্য আমরা চেষ্টা করতেছি। এর মধ্যে আসলে অনেকেই কিছু ভুল তথ্য দিয়ে যাচ্ছে, আপনারা সেগুলো নিজেরা বুঝে নেবেন এবং সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন, যাতে করে ভুল তথ্য কেউ যেন না দিতে পারে। কয়েকদিন আগে সিলেটের এক ভাই আমাকে ফোন করেছিলেন, তার বাগানে নানান ধরনের জাত রোপণ করেছেন, সেই সাথে কিছু বারহি জাতও রোপণ করেছেন। সিলেটে বন্যা হওয়ার কারণে ওনার অন্য জাতের গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর বারহি জাতের গাছগুলো কিন্তু খুব ভালো আছে। তার জন্য আমাদের কাছে কিছু বারহি জাতের খেজুর উনি গাছ চেয়েছেন। আমরা ইনশাল্লাহ ওনাদেরকে ভালো মানের বারহি জাতের কিছু গাছ দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আছে আপনাদেরকে আসলে আমি দেখাইতে পারতেছি না, এই দেখতেছেন। আর এই দেখেন এই পাশে দেখতে পাচ্ছেন, আর এদিকে চারিদিকেই রয়েছে। এদিকে যদি আমি দেখাই, এই যে দেখেন চারিদিকে প্রচুর খেজুর সহ বাদা ঝুলতেছে, দেখতেছেন। আমি যেদিকেই নিয়ে যাব শুধু খেজুরই দেখতে পারবেন, গাছটি ভর্তি খেজুর। সুপ্রদর্শক, যে কথা বলতেছিলাম, আমাদের দেশে আসলে বারহি জাতটাই আপনারা চাষ করবেন, সেই সাথে খনিজি এবং আরও কিছু জাত রয়েছে যেগুলো আপনারা চাইলে আপনারা চাষ করতে পারবেন।
কারণ হলো না জেনে না বুঝে উল্টাপাল্টা কিছু জাত যদি চাষ করেন সেক্ষেত্রে কিন্তু দিন শেষে কিন্তু আপনারাই ধরা খাবেন। আমরা কিন্তু বারবার আপনাদেরকে সতর্ক করতেছি। এই যে দেখতেছেন এই খেজুরটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে, লাল হয়ে কিন্তু কিছুদিন পরে পেকে যাবে। পাকার পরে কিন্তু একে বাজারজাত বলেন, তারপরে সংরক্ষণ বলেন, কিছুই আর করা যাবে না। তাহলে এই খেজুরগুলো কিন্তু কোনো বাণিজ্যিক ভ্যালু কিন্তু নেই। যার কারণে আপনাদেরকে বলবো যেটা কাঁচা অবস্থায় বাজারজাত করা যায়, খাওয়া যায়। আমাদের সাব ট্রপিক্যাল কান্ট্রিতে বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া এবং থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার সবাই কিন্তু বারহি জাত, খনিজি জাত এবং 169 একটি জাত আছে, সেই সাথে ইসরায়েলি একটি ভ্যারাইটি আছে, এগুলো কিন্তু সবাই চাষ করে। আপনাদেরকে আমি নিয়মিত সেই তথ্যগুলো দিয়ে আসতেছি। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আমি আর বড় করতেছি না, কারণ আমার গাছে থাকা খুব কষ্ট হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন নিয়মিত আপনাদের ভিডিওগুলো নিয়ে আসতে পারি, সেই সাথে আমাদের প্রজেক্ট থেকে সারা দেশের জন্য সুন্দরভাবে কাজ করতে পারি, সবাইকে সহযোগিতা করতে পারি। এবং যারা খেজুর চাষ শুরু করেছেন ইতিমধ্যে, যারা পূর্বে করেছেন, সবার সাথে মিলেমিশে যেন আমরা কাজ করতে পারি। অনেকেই কিছু ভুল ধারণা এবং কিছু উল্টাপাল্টা তথ্য নিয়ে অনেকে যোগাযোগ করেন, আসলেও সেটা একেবারেই অপ্রয়োজনীয় বিষয়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।